হে মুসলিম, 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বর্তমানে যা বিশ্ব ভালোবাসা দিবস নামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের দেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অনৈতিক কার্যক্রম চলে। পথে ঘাটে বেহায়াপনা, নির্লজ্জতা দেখা যায়। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা মুমিনগণ মাঝেও অশ্লীলতা ছড়া কামনা করে তাদের জন্য আল্লাহ রেখেছেন দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূহ পশ্চিমা দেশগুলোতে প্রেমিক প্রেমিকাদের জন্য মধ্যে এ দিনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পরিবার সদস্যদের মাঝেও উপহার বিনিময় হয়। উপহার সামগ্রীর মধ্যে আছে পত্র বিনিময়, খাদ্যদ্রব্য, ফুল, বই, প্রেমের কবিতা, গান, শ্লোক, লেখা, কার্ড প্রভৃতি। এই দিন স্কুলের ছাত্ররাও তাদের ক্লাসরুম সাজায় এবং অনুষ্ঠান করে। এসব পশ্চিমা কালচার থেকে আমাদের দেশে এই ভয়ানক অশ্লীলতার দিবস পালন শুরু হয়। চরিত্রহীন লম্পটদের স্মৃতি জড়িত নোংরা ও জঘন্য ঐতিহাসিকের নামে হলো ভালোবাসা দিবস। এটি একটি মহামারী যা আমাদের পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। শক্ত হাতে আমাদেরকেই এই মহামারী প্রতিহত করতে হবে। আগামী 14 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন এবং শবে বরাত এর মতো মহান রাত, যে রাত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ উপলক্ষ আমাদের জন্য। বিশেষ এই দিনে কোনো অশ্লীল বানোয়াট দিবসের সকল অশ্লীলতাকে আমরা সবাই মিলে দমন করব ইনশাআল্লাহ। শবে বরাত একটি বছরের একটি বরকত ফজিলতময় দিন, যা বছরের একবারই আসে। এই ফজিলতের রাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া, রোজা ও সারা রাত্রি নফল ইবাদত করতেন। আমরাও সকল অশ্লীলতাকে প্রতিহত করে পবিত্র দিনে আল্লাহর কাছে সমপন্ন হব। বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই ঈমান বিদ্রোহী কর্মকাণ্ড হতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কাউকে ভালোবাসি, এবং শত্রুরাও যদি কারো সাথে রাখতে হয় তাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখি। আমিন। সুতরাং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোনো দিবস পালন করবেন না। সবাই পবিত্র শবে বরাতের নামাজ পড়ুন। আল্লাহর কাছে সবার জন্য সবাই দোয়া করুন, মৃতদের জন্য দোয়া করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।